এই সবকিছুর মধ্যেই ভবানীপুরের রাস্তায় তৃণমূলের বিএলএ টুরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকের পরে তৎপর বিএলএ টুরা। খসড়া তালিকায় নাম আছে কি? বিএলএ টুরা রীতিমতো খসড়া তালিকা নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি। আমরা জানি যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। কোথাও তালিকায় বানান ভুল, নামের বানান ভুল, বাংলা ইংরাজি উভয়। কোথাও আমরা দেখছি যে জীবিত রয়েছেন কিন্তু খসড়া তালিকায় তার নাম দেখাচ্ছে, তার নামের পাশে লেখা মৃত। এরকম একাধিক অভিযোগ এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। আর তারই মধ্যে বিএলএ টুরা তারা রীতিমতো খসড়া তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। ভবানীপুরের রাস্তায় দেখা যাচ্ছে বিএলএ টুদের। আমরা সন্ধেবেলা করে রোজ হেল্প ডেস্ক লাগানো হয়েছে ওখানে আমরা বসি, যারা ফর্ম ভরতে পারে না কি ওদের ডকুমেন্টস নেই ওগুলোর ব্যবস্থা করে দেওয়া, আমাদের কাউন্সিলর ম্যাডাম করে দিচ্ছেন, সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। মানে বাই চান্স যেগুলো নাম উঠছে না ওদের হেয়ারিংয়ের জন্য যেগুলো ওইগুলোর ব্যবস্থা করে দেওয়া, ফর্ম ভরে দেওয়া, ওদের সব চেক করে দেওয়া যে এই ডকুমেন্টসগুলো লাগবে ওগুলোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মাস্ট এনএক্স ফর্মটা আমরা করছি যেহেতু ওদের নামটা ক্লিয়ার চলে আসুক, কারণ অনেকে আছে স্পেলিং মিস্টেক বা বাবার মৃত্যু হয়ে গেছে বা সে ডকুমেন্টটা পাওয়া যাচ্ছে না, সেই ডকুমেন্টটা আমরা চেষ্টা করছি ওরা অ্যারেঞ্জ করে নিয়ে আসুক। কারণ নতুন করে নাম তুলতে গেলে ফর্ম 6-এর সাথে এনএক্স 4টা ফর্মটা দিতে হবে, সেটা কারেকশন যাবে যদি। আর ওদেরকে বারবার করে বলছি যে অরিজিনাল যে ডকুমেন্টটা ওটা নিয়ে আসতে, যেহেতু আমরা বিএলও কাছে দেখাবো অরিজিনালটা স্যাটিসফাই করার জন্য, নাহলে আবার আমরা জমা করাবো, আবার উনি ক্যান্সেল করে দেবেন। বিএলএ টুদের বক্তব্য আমরা শুনছিলাম। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। বিএলএ টুরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং লিস্ট চেক করে মানুষকে আমরা জানাচ্ছি যে কাদের নাম উঠেছে কাদের নাম ওঠেনি, এবং অনেকেরই হয়তো 2002-এ নাম ছিল, দেখা গেছে 2025-এ নাম নেই। তো ওই বিএলএ টুদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষকে বোঝানো, জানানো যে ইলেকশন কমিশন যে একটা নির্দেশিকা দিয়েছে যে এই তো আপনাদের নথি ফর্ম আনতে হবে বা জমা দিতে হবে আপনাদের প্রমাণপত্র হিসেবে, এগুলো আমরা মানুষকে জানাচ্ছি। খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই বার করেছে নির্বাচন কমিশন, এবং যাদের নাম তালিকায় থাকছে না বা যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদেরকে কিন্তু হেল্প করতে বা সাহায্য করতে বিএলএ টুরা তারা কিন্তু রাস্তায় রাস্তায় বিভিন্ন এলাকায় ঘুরছেন, বাড়ি বাড়িতে ঘুরছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেরকমই একটি ছবি যেখানে বিএলএ টু তারা লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি গোপালনগর এরিয়াতে, সেখানে প্রত্যেকে বাড়িতে গিয়ে তারা জিজ্ঞেস করছেন তাদের নাম খসড়া তালিকায় আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে ফর্ম 6 অ্যাপ্লাই করে কিভাবে কোন কোন ডকুমেন্ট নিয়ে তাদেরকে ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে তারা হেল্প করছেন। এবং একই সঙ্গে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকলে কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু গাইড করছেন এই বিএলএ টুরা। ক্যামেরায় রঞ্জিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। ভবানীপুরে রাস্তায় তৃণমূলের বিএলএ টুরা, আর এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। নন্দীগ্রামের হার মুখ্যমন্ত্রীর এখনো গা থেকে যায়নি। আর ভবানীপুরে এসআইআর এ যে বিপুল পরিমাণ ভুয়া ভোটারের নাম চলে এসছে সামনে, তিনি বুঝতে পারছেন না যে ভবানীপুর তার জন্য সেফেস্ট সিট কিনা। আমি তো মনে করি যে উনি ভবানীপুরে দাঁড়াবেন বলে মনে হয় না, উনি অন্য জায়গা খুঁজছেন। তো সেই কারণে এখন বিএলএ টুদের ময়দানে নামিয়ে উনি অ্যাসেস করতে চাইছেন ভবানীপুর তার পক্ষে নিরাপদ কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।